আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন, এবার বিশ্বমঞ্চে কি তথ্য দিল ডক্টর ইউনূস। রীতিমতো অবাক হবেন, বিশ্বমঞ্চে এবার মাহফুজকে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন। আরও কী কী বিষয় উঠে আসলো জাতিসংঘের এই সফরে তা জানবেন, রীতিমতো অবাক হবেন। আরও কী কী বিষয় উঠে আসলো, এই মাহফুজিবাকে কীভাবে তিনি মাস্টার মাইন্ড হয়ে গেলেন এই গণ অভ্যুত্থানের, এই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট তুলে ধরবো। এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু এবার অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার হলো এবং কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো, কোন মামলায় গ্রেপ্তার করা হলো এবং সেই সব বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে যে ভয়াবহ তথ্য জানিয়ে দিব, এবার কিন্তু তথ্য দিয়েছে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। শেখ হাসিনার ছেলে সজীব জয় এমন এক বার্তা এবার দেশবাসীকে দিয়েছেন। কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের মুখোমুখি হবেন, এ সকল বিষয় নিয়ে কি তথ্য দিল দেশবাসীকে এই জয়, এই নিয়ে থাকছে ভিডিওর শেষ অংশে আকর্ষণীয় একটি প্রতিবেদন। জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরতে যাচ্ছি সেই বিষয়টি। বিশ্বমঞ্চে মাহফুজকে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন কে এই মাহফুজ। বিশ্বমঞ্চে মাহফুজকে বিপ্লবের পেছনের কারিগর আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে তাকে এমন একটি তথ্য দেয়। বক্তব্য দেওয়ার শেষের দিকে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ মোট 3 জনকে স্টেজে ডেকে এনে কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পেছনে কারিগর এই মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরও অনেক আছে, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুব গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলা যেতও না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে, তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন, তাদের জন্য হাততালি হোক। এ সময় ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান এই বীর যুবককে। যেখানে উঠে এসেছে এই মাহফুজের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডের বিষয়টি, পিছনে কলকাঠি নেড়েছেন এবং কীভাবে স্বৈরাচার হাসিনাকে পতন করিয়েছেন যেন সিনেমার গল্প কেউ হার মানায়। এই বিষয়টা কিন্তু আপনারা এই প্রথম জানলেন কিভাবে এই ডক্টর ইউনূস তাদের পরিচয় করিয়ে দিলেন। এর সাথে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন উচ্চ মর্যাদায় এই ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতাও চেয়েছেন তিনি। সমাজের সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে তরুণরা জীবন দিয়েছে, তাদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর অমূল্য পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়, এটা বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। জাতিসংঘের বাংলাদেশের সদ্যপ্রাপ্ত 50তম বছর উদযাপন লক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি অবশেষে কিন্তু সেই অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার হয়েছেন। রীতিমতো চমকে যাবেন, একের পর এক অ্যাকশন শুরু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের ডিবি। চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয় এবং আটক করে ঢাকায় নিয়ে আসাও হয়েছে। 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো, ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া নিশ্চিত করেছেন এই বিষয়টি। তিনি জানান, মশিউরের বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। মূলত তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কোনটাতে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি। ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা মশিউরকে গ্রেফতার দেখানো হবে। এসব মামলা জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে ডিবি। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকার মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিল। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার ডিসি ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন তিনি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত 13ই আগস্ট আরও 28 জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রিজেন্ট ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল এবং ফাইনালি তাকে গ্রেফতার করা হলো। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি একটি ভয়াবহ তথ্য। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। মাকে নিয়ে এমন একটি বার্তা এবার দেশবাসীকে দিয়েছেন তার সুযোগ্য পুত্র
শেখ হাসিনার এই সজীব অজিত জয়। ছাত্র আন্দোলনের বা গণ আন্দোলনের পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রাইটারকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব অজিত জয় তিনি তার মায়ের ব্যাপারে তথ্য দিয়েছেন। তার মায়ের দেশে ফেরা নিয়ে কথাও বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রাইটার্সকে সাক্ষাৎকারে দেন তিনি। বুধবার 25শে সেপ্টেম্বরে তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে উত্তর দেন এই জয়। তিনি বলেন এটি তার উপর নির্ভর করবে, তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এমনটা জানান সাক্ষাৎকারে জয়। জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংস সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতাও বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে এই জয় বলেছিলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়াও আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানিয়েছে এই সজীব অজিত জয়। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেক আত্মগোপনেও চলে গেছেন। এই জয় বলেন শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এমন দাবি করেন তিনি। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামানের দেওয়া টাইমলাইনের সন্তুষ্টিরও প্রকাশ করেন। এ সময়ে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন তার দল আওয়ামী লীগকে সারা দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলে দাবি করেন এই জয়। তিনি আরো বলেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের নামের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 704 জন শহীদের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়। গণবিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই আগস্ট 24 সরকারি বেসরকারি হাসপাতালে ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা হতে রয়েছে এমন একটি তথ্য দেয়া হয়। সেই সাথে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে গত মাসে যে ভারত পালিয়ে যান শেখ হাসিনা দেশে ফিরে নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে। বার্তা সংস্থা রাইটার্সকে আরও বলেছেন 18 মাসের মধ্যে যে নির্বাচন দেবে সেটি ওয়াকিরুজ্জামান তিনি সেটা সহযোগিতা করবেন, তবে এই টাইমে প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলে মন্তব্য করেছেন জয়। একই সঙ্গে জয় বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত নির্বাচনও সম্ভব নয়। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীর আন্দোলনের মুখে 5ই আগস্ট পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। ব্যাপক ছাত্রদের বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান। এর মধ্যেই দিয়ে সেই সময় এই শেখ হাসিনা এবং জেনারেল ওয়াকিরুজ্জামানের মধ্যে কিন্তু একটা মন খারাপের বা মনোমালিন্যের বিষয় উঠে আসে। কেননা শেখ হাসিনা কিন্তু এই ওয়াকিরুজ্জামানকে এই ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সেই ক্ষমতা থাকা পাওয়া সত্ত্বেও তাকে সেফ এক্সিট দিতে মনে হয় একটু সহযোগিতা করেছিল, তা বোঝাই যায়। না হলে কারা এই শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়? এবং সেনাপ্রধান যে শেখ হাসিনার কথা শুনেননি সে কিন্তু এটা কিন্তু দিনের আলোর মতো এখন পরিষ্কার। এখন দেখা যাক পরবর্তীতে শেখ হাসিনা দেশে কিভাবে আসে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। শেখ হাসিনার ছেলে জয় তিনি যে বিষয়টা বললেন যে আওয়ামী লীগকে ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।